গাইজ আজকে আমাদের বাড়িতে চিংড়ি পটল রান্না হবে। আমি চিংড়ি মাছটা পরিষ্কার করে নিচ্ছি চিংড়ি মাছের জন্য। এখানে আলু আর পটল কাটা হয়ে গেছে, আর এখানে আমার মা মুলুর শাক ভাজা করছে। আর ঠাম্মির এখানে চিংড়ি মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসছে, চিংড়ি মাছের মাথাও ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসছে। এখন ঠাম্মি এর মধ্যে লবণ দিয়েছে, হলুদটা দিয়ে চিংড়ি মাছটা মাখিয়ে তারপরে চিংড়ি মাছটা ভাজবে। ওর মধ্যে তেল দিয়ে গরম করে নিয়েছে চিংড়ি মাছটা, তেলের পর ছেড়ে দিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে লাল লাল ভেজে চিংড়ি মাছটা থালে নামিয়ে দেখো কত সুন্দর রেখেছে। আর এখানে চিংড়ি মাছের মাথাও ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে, ভালো লাগছে। এখানে খালি পটলটা ভেজে লাল লাল করে ভাজিয়ে নামিয়ে নিয়েছি। আলুটা ভাজতে একটু ভালো লাগে, আলুটাও ভাজছে লাল লাল করে ভেজে। তারপরে সাইডে পেঁয়াজ কুচি দিয়েছে, পেঁয়াজ বাটা দিয়েছে, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা সব দিয়ে তারপরে লঙ্কা দিয়েছে, হলুদ দিয়েছে, লবণ দিয়েছে, তারপরে লঙ্কা দিয়েছে, ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে দিয়েছে। আচ্ছা আমি ছোট ছোট জিনিস রান্না করে খুব টেস্টি হয়। আর এই যে তরকারিটা দেখো কত সুন্দর, চিংড়ি মাছটা দিয়ে দিয়েছে। এখন তরকারিটা হয়ে যাওয়ার মধ্যে গরম মশলাটা দিয়েছে। কেমন লাগলো কমেন্ট করে পরে ব্লগে